আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব কুটির শিল্প পার্ট 11 এর অনুশীলন সমাধান। অনুশীলন সমাধানগুলো তোমরা অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব প্রথম থেকে। শব্দ দিয়ে বাক্য লিখি। কুটির দিয়ে বাক্য লিখবো, সমৃদ্ধ দিয়ে বাক্য লিখবো, সূক্ষ্ম দিয়ে লিখবো, তৈজসপত্র দিয়ে লিখবো, নিদর্শন দিয়ে লিখবো, মোড়া দিয়ে লিখবো, কুলা দিয়ে লিখবো। এগুলা দিয়ে আমরা বাক্য লিখবো। বাক্যগুলো তোমরা এখানে লিখবে, আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে যদি দেখি, প্রথমে হলো শব্দ দিয়ে বাক্য লিখি। প্রথমটা হলো কুটির, গ্রামের মানুষ কুটির ঘরে বসবাস করে। দুই হলো সমৃদ্ধ, আমাদের দেশ সংস্কৃতিতে সমৃদ্ধ। তিনে হলো সূক্ষ্ম, এই কাপড়টি খুব সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি। চার হলো তৈজসপত্র, রান্নাঘরে নানা ধরনের তৈজসপত্র রাখা আছে। পাঁচে হলো নিদর্শন, এই শিল্পকর্মটি আমাদের ঐতিহ্যের নিদর্শন। ছয় আছে মোড়া, দাদু মোড়ায় বসে গল্প করছিলেন। সাথে আছে কুলা, মা কুলা দিয়ে ধান ঝাড়ছেন। তো এইভাবে করে তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। 2 নম্বরে যদি আমরা দেখি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। 1 নম্বর, কুটির শিল্প কাকে বলে? গ্রামের মানুষ নিজের ঘরে বসে হাতে তৈরি যেসব জিনিস বানায় তাকে কুটির শিল্প বলে। 2, ইবনে বতুতাকে, তিনি কোন সময় বাংলাদেশ ভ্রমণ করতে এসেছিলেন? ইবনে বতুতা একজন বিখ্যাত ভ্রমণকারী ছিলেন। তিনি প্রায় 700 বছর আগে চতুর্দশ শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য? জামদানি শাড়ি ও শীতল পাটি বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। এরপরে নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয়? পুরনো কাপড় একসাথে সেলাই করে তার উপর সুতো দিয়ে সুন্দর নকশা এঁকে নকশিকাঁথা তৈরি করা হয়। 9 নম্বরে, কুটির পণ্য কোন কাজে লাগে? কুটির পণ্য দৈনন্দিন কাজে লাগে, যেমন ব্যবহার, সাজসজ্জা এবং জীবিকা অর্জনের জন্য বিক্রয় করা হয়। আমার বাড়িতে কি কি কুটির পণ্য আছে তা তালিকা করি। আমার বাড়িতে আছে মোড়া, কুলা, শীতল পাটি, ঝুড়ি, হাত পাখা, এইসবগুলো। পরবর্তীতে আমরা যদি যাই 3 নম্বরে, একটি বাক্য ভেঙে 2টি বাক্য বানাই। একটা বাক্য ভেঙে আমরা কি করব? 2টা বাক্য বানাবো। ইবনে বতুতা বাংলাদেশে ঘুরে সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। তাহলে আমরা যদি এটা দেখি, ইবনে বতুতা বাংলাদেশে ঘুরেছেন, তিনি সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। এই একটা বাক্যকে ভেঙে আমরা 2টা বাক্য করলাম। পরের বাক্যটা ছিল, কুটির পণ্য ব্যবহার বাড়ানোর মধ্যে দিয়ে এর সমৃদ্ধি ঘটতে পারে। কুটির পণ্যের ব্যবহার বাড়ানো দরকার, এর মাধ্যমে কুটির শিল্পের সমৃদ্ধি ঘটতে পারে। 3, আমি বৈশাখী মেলায় গিয়ে নানা রকম কুটির পণ্য দেখেছি। আমি বৈশাখী মেলায় গিয়েছিলাম, সেখানে আমি নানা রকম কুটির পণ্য দেখেছি। ঘতে, কুটির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। কুটির শিল্পে পুঁজি কম লাগে, এতে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। 9 নম্বর, হাত পাখাটি দামে সস্তা হলেও ভালো বাতাস দেয়। হাত পাখাটি দামে সস্তা, তবুও এটি ভালো বাতাস দেয়। পরবর্তীতে যদি আমরা দেখি, এখানে আনসারগুলো তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে। 4 আমাদেরকে দিয়েছে কুটির পণ্যের নাম ও ব্যবহার লিখে। আমরা কুটির পণ্যের নাম এখানে লিখবো, তার কি কাজে লাগে সেটা এখানে লিখবো। বক্সগুলো আমরা পূরণ করব। কুটির পণ্য, কুলা চাল ঝাড়তে কাজে লাগে, ডালা জিনিস রাখার কাজে লাগে, ঝুড়ি ফল ও সবজি রাখার কাজে, মোড়া বাসার জন্য, শীতল পাটি বসা ও ঘুমানোর কাজে, হাত পাখা বাতাস নেওয়ার জন্য। এর পরবর্তীতে এখানের মধ্যে এগুলো সুন্দর করে লিখে ফেলবে। 5 নম্বরে যদি দেখো, পেশার নাম লিখি। যারা চাষ করে, যারা মাছ ধরে, যারা নৌকা চালায়, এটা একটু আমরা ধারাবাহিকভাবে লিখবো এখানে। যারা লোহা দিয়ে জিনিস বানায়, যারা মাটি দিয়ে জিনিস বানায়, যারা তাঁতে কাপড় বোনে, যারা গাড়ি চালায়, যারা চাকরি করে, যারা যারা শিক্ষকতা করে, যারা সোনার গয়না বানায়। এগুলো এইভাবে করে আমরা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এগুলো এইভাবে করে আমরা সুন্দর করে উত্তরগুলো লিখে নিব। এখানের মধ্যে হলো দেখো, যারা চাষ করে যেমন কৃষক, যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে, যারা নৌকা চালায় তাদেরকে মাঝি বলে, যারা লোহা দিয়ে জিনিস বানায় তাদেরকে কামার বলে, যারা মাটি দিয়ে জিনিস বানায় তাদেরকে কুমোর বলে, যারা তাঁতে কাপড় বোনে তাদের তাঁতি বলে, যারা গাড়ি চালায় তাদেরকে চালক বলে, যারা চাকরি করে তাদের চাকরিজীবী বলে, যারা শিক্ষকতা করে তাদেরকে শিক্ষক বলে, যারা সোনার গয়না বানায় তাদেরকে স্বর্ণকার বলে।
তো এইভাবে করে তোমরা এখানে যতগুলো আছে সবগুলো এখানে লিখে ফেলতে পারবে। 6 বলেছে কাজ বোঝায় এমন শব্দ বাছাই করে লিখি। নবীন তার মামা মামির সঙ্গে মেলায় এসেছে, মানে কাজ বোঝায়। দেখো এসেছে এটাও একটা কাজ, আসা। সে মামার হাত ধরে রেখেছে। মেলায় অনেক রকম জিনিস সে দেখতে পাচ্ছে, দেখতে পাওয়া এটাও কাজ, এগুলো দেখতে তার ভালো লাগছে। হঠাৎ মামি বললেন, নবীন নাগরদোলায় চড়বে? নবীন মাথা নাড়িয়ে সায় জানালো। মামা 10 টাকা দিয়ে টিকিট কাটলেন। নবীন ভয়ে ভয়ে নাগরদোলায় চড়লো, চরকির মতো ঘুরতে লাগলো নাগরদোলা। কাজ বোঝায় এই শব্দগুলো আমরা এখানে লিখব। যেমন এখানে কি কি শব্দ কাজ বোঝাচ্ছে, যেমন ধরো এসেছে, ধরে রেখেছে, দেখেতে পাচ্ছে, দেখে লাগছে, বলছেন, ছাড়বে, নড়িয়ে, জানালায় দিয়ে, এগুলা হলো সাধারণত কাজবাচক শব্দ। তাহলে তোমরা উত্তরে এগুলা লিখে দিতে পারো, সুন্দর করে এখান থেকে লিখে দিতে পারবে। পরবর্তী পার্টগুলো নিশ্চয়ই প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে।